দো জাহানের বাদশাহ সরওয়ারে দো আলম নবী তিনি কোথায় আছেন, কই আছেন? ওই যে তাবু একটা দেখা যাইতেছে, ওই যে দরজা খোলা আছে, অনেক জায়গা গেলে পায়া যাবে। আশ্চর্য হয়ে গেছে। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, উভয় জাহানের সর্দার নবী তিনি এখানে বসে রয়েছেন। চাটার উপরে এসে আস্তে আস্তে গেছে, যায়া সরওয়ারে দো আলম নবীর চেহারা মোবারক দেখবার লাগছে। আর চাঁদের মতো আলো ঝিলিক মারতেছে। নবীজির চেহারা চেয়ে চেয়ে দেখতেছে আর অপেক্ষা করতেছি আল্লাহর রাসূল নি তাকে দেখি। নবীজি দেখি দরজায় একজন কালা রাখাল, চামড়া কালা, নাক চেপটা, ঠোঁটগুলো সাদা, বেঢঙ্গা রঙের একটা কালা গোলাম তাবুর দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইলে সে নবীজিকে বলে, তো জাহানের বাদশাহ আপনি নি আসতে পারমুনি? আসো আসো আসো, কাছে আসো। এই লোক চারবা রাখাল, কালো হাবশি, গায়ের চামড়া কালা, আইছে নবীজির সামনে আইসা বসছে। আইসা বলে, আপনি নাকি এক আল্লাহর কথা কন, এক আল্লাহর কালিমা পড়লে পড়ে তাওহীদের শব্দ উচ্চারণ করলে আমি কি হব? তুমি মুমিন হইবা। কালিমা পড়লে আমার লাভ কি? কালিমা পড়লে কি আমার লস হইব না লাভ? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি এখন কালমাটা খালি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যদি কালিমাটা একবার জবানে উচ্চারণ করো তো আমি তোমার গলায় গলা লাগাবো, কারণ তুমি মুমিন হয়ে যাবা। মুমিন আখুল মুমিন, মুমিন মুমিনের ভাই, আমি তোমার গলায় গলা লাগাবো। হ্যাঁ, কালেমা পড়লি গলায় গলা লাগাবে। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার গলায় গলা লাগাবে। তাহলে আপনি আমারে কালিমা পড়ায়া দেন। এখন কি করব? এখন নামাজের ওয়াক্ত নয়, রোজার ওয়াক্ত নয়, এখন সবাই যুদ্ধ করতেছে এক আল্লাহর ইলায়ে কালিমাতুল্লাহ, কালিমার রজ্জুকে উঁচু করার জন্য সব যুদ্ধের ময়দানে আছে। এখন তোমার কাজ হলো তুমি যুদ্ধের ময়দানে চলে যায় যুদ্ধে অংশগ্রহণ করো। সে বলে, যুদ্ধের ময়দানে গেলে দুই ধরনের সম্ভাবনা আছে। হতে পারে যুদ্ধের ময়দান থেকে আমি গাজী হয়ে বিজয় অর্জন করে বের হয়ে আসব, আবার এটাও চান্স আছে আমি যাব আর কোনোদিন ফিরবো না, সেখানে আমি শহীদ হয়ে যাব। আমি যদি যুদ্ধে যা মইরা যাই তাহলে আমার কি লাভ? আল্লাহর রাসূল বললেন, ময়দানে জঙ্গে কালিমার জন্য একজন মুমিন যদি যুদ্ধের ময়দানে যা শহীদ হইয়া যায়, সে মরে না, সে চিরজীবী হয়ে যায়। সে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে বিনা হিসাব আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। তুমি শহীদের তো বিনা হিসাব আল্লাহর কাছেই চলে যাইবা। এখন আমার গলায় আসা, এরপরে আল্লাহর কোলে চলে যাইবা, আল্লাহ পাকের কাছে যাইবা। চারওয়া গোলাম বলে, আমার মতো কালা মানুষ কেমনে জান্নাতে যাবে? আমার গায়ের চামড়া কালা, আমার গায়ে ছাগলের দুর্গন্ধ আছে, আমি ছাগলের রাখাল। এই কালা চামড়ার গোলাম আর
ছাগলের রাখাল কিভাবে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর কাছে যাবে? আল্লাহর রাসূল বলেন, তুমি মুমিন, তুমি যদি আল্লাহর জন্য শহীদ হইয়া যাও তো মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাতে নেওয়ার আগে তোমার কালা চামড়া কি সুন্দর চামড়া দিয়া পাল্টায়া জান্নাতের দুলহানের উপযুক্ত করে দিবি। আর তোমার গায়ের ছাগলের বদবুকে মহান রব্বুল আলামিন মিশকের গ্রাম দিয়া পরিবর্তন করে জান্নাতে ঢুকায়া দিবে। এটা মুমিন। মুমিন যদি গোলাম হয়, কালো হয়, তাও তার অনেক দাম। এই মুমিনকে আল্লাহ পাক জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। এই যুদ্ধের ময়দানে অনেক লম্বা ঘটনা। সে যাবে, যাওয়ার আগে কয়, আমার কাছে তো ছাগল আছে, মনিবের ছাগল নিয়ে আসছি, ছাগল কি করবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। যুদ্ধের ময়দানে কাফেরের মাল গনিমত বানায়া ফেলার সুযোগ আছে, কিন্তু নবীজির আখলাক তো আজিম আখলাক। এই কারণে নবীজি বললেন, যাও তেলার দিকে দিয়ে আসো, এই ছাগল গুলাকে তোমার মনিবের কাছে যাইতে পারে ওই আগায় দিয়ে আসো। যদ্দূর আগায় দিলে ছাগলে বাড়ি চিনবো, অদ্দূর দিয়াও যাও। আমানত গুলো পৌঁছে দিয়ে আসবা। মুসলমান আমানতের খেয়ানত করতে পারে না। আগে ছাগল পৌঁছাও, পরে যাইবা। এটা হলো মুসলমান। এখন তো মুসলমান আমানতের খেয়ানতের প্রতিযোগিতা করে। খেয়ানত হইতে হইতে ব্যাংকগুলা খালি হয়ে গেছে, রিজার্ভ ফান্ড খালি হয়ে গেছে, দেশ দেউলিয়া হয়ে যাওয়ার পথে। এরপরেও খেয়ানত করার জন্য কিছু লোক উঠে পড়ে লাগে। যার আমানতদারি নাই ও মুমিন না।